আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সামনে আজকে রোটা গ্রাভিউলেন্স মেডিসিনটি নিয়ে আলোচনা করব। এই মেডিসিনটি প্লান্ট কিংডম থেকে তৈরি করা হয়। এই প্লান্টটি বা এই গাছটি দক্ষিণ ইউরোপে জন্মে থাকে। এই গাছের গুল্ম থেকে মেডিসিনটি তৈরি করা হয়। ফুল ফোটার ঠিক আগেই এই গুল্মটি সংগ্রহ করা হয়। এই মেডিসিনটির পেশেন্ট আসলে চিলি পেশেন্ট হয়ে থাকে, অর্থাৎ শীতকাতর, অর্থাৎ শীতে সকল সমস্যা বেড়ে যায়। মায়াজম, সুরা এবং সাইকোসিস। এই মেডিসিনটির কনস্টিটিউশন আসলে তেমন কোনো কনস্টিটিউশন নাই, তবে এই মেডিসিনটির পেশেন্ট সাধারণত রিস্ট জয়েন্ট এবং অ্যাঙ্কেল জয়েন্টের সমস্যা নিয়ে আসে এবং হাতের যে পাম চেটো আছে এখানে আঁচিল নিয়ে আসতে পারে। এইগুলি দেখে মোটামুটি বোঝা যায় এবং কিছু রেস্টলেসনেস থাকে। আর মেন্টাল সিমটম দেখা যায় পেশেন্টটি খুবই রেস্টলেসনেস, অর্থাৎ খুবই অস্থির প্রকৃতি হয়ে থাকে। তো স্পেয়ার্স অফ অ্যাকশন, অর্থাৎ শরীরের কোন কোন জায়গায় এই মেডিসিনটি কাজ করে। এই মেডিসিনটি আমাদের যে বোনস আছে এই বোনসে কাজ করে থাকে। বোনসের যে কাভারিং বা পেরিওস্টিয়াম সেখানে কাজ করে থাকে। চেস্ট, আমাদের বুকে কাজ করে থাকে। আই মাসেল, অর্থাৎ চোখের যে মাসেল আছে সেখানে কাজ করে থাকে। ইউরিনারি ব্লাডার, মূত্রথলি, রেকটাম, ইউটেরাস, স্কিন, এই অংশগুলিতে আসলে কাজ করে থাকে। তো কি কি রোগের জন্য ব্যবহৃত হয়? প্রথমে যদি বলি রিউমেটিজম বা বাত ব্যথা, গাউট, গেটে বাত, সায়াটিকা, সায়াটিকা নার্ভের ব্যথা, আই অ্যাফেকশন, চোখের যে কোনো সমস্যা, হেডেক, মাথা ব্যথা, থাইসিস, যক্ষা, কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য, রেক্টাল প্রলাপস, পায়পথ নিচের দিকে নেমে যাওয়া, প্রলাপস অফ ইউটেরাস, ইউটেরাসের দুর্বল হয়ে যাওয়া বা বের হয়ে আসা, ইউরিনারি ব্লাডার প্রবলেম, ইউরিনারি ব্লাডারের মূত্রথলির কোনো সমস্যা, ওয়ার্ডস বা আঁচিলের ক্ষেত্রে, ব্যাকএক বা লাম্বাগো, অর্থাৎ কোটি ব্যথা যেটাকে বলা হয়, এই ক্ষেত্রগুলিতে এই রোগের ক্ষেত্রে সাধারণত ব্যবহৃত হয়। তো এই মেডিসিনের এই সকল রোগ হওয়ার পিছনে কিছু কারণ থাকে, অর্থাৎ এই মেডিসিনের পেশেন্ট যখন একজন ডাক্তারের কাছে আসবে তখন ডাক্তারের উচিত কিছু কারণ বের করা, অর্থাৎ যদি এই কারণগুলি পায় তাহলে এই মেডিসিনটি আসলে সে প্রেসক্রাইব করতে পারবে। কি কি কারণ? এই মেডিসিনের সবচেয়ে বড় যে কারণ হিস্ট্রি থাকে ইনজুরি, অর্থাৎ আঘাতের হিস্ট্রি থাকে। আরেকটি কারণ হচ্ছে যদি কোনো সূক্ষ্ম কাজকর্ম করে থাকে। এই দুটি কারণ। এখন পার্টিকুলার সিমটম যদি আমরা পার্টিকুলার লক্ষণ নিয়ে যদি আমরা আলোচনা করি, চোখের ক্ষেত্রে আই অ্যাফেকশন বা আই মাসেলে তার কি কাজ। যে কোনো ব্যক্তি যদি চোখের খুবই ফাইন ওয়ার্ক করে, খুবই সূক্ষ্ম কাজ করে, চোখের সূক্ষ্ম কাজ করে কোনো সমস্যা হয়, যেমন সে যদি ক্লোজ স্টাডি, খুব কাছ থেকে স্টাডি করে অ্যাট নাইট, রাতে, অর্থাৎ রাতে যে সে অনেক পড়াশোনা করে, চোখের অনেক পরিশ্রম হয়, সেই ক্ষেত্রে চোখের কোনো রোগ হলে, অথবা সিউইং বা সেলাইয়ের কাজ করলে, অথবা কেউ যদি এনগ্রেভিং খোদার কাজ করে, অথবা ওয়াচ মেকিং, কেউ যদি ঘড়ি তৈরির কাজ করে, এই কাজগুলি করে যদি কারো তার চোখে জ্বালা, বার্নিং সেন্সেশন হয়, চোখে জ্বালা হয়, সাথে মাথা ব্যথা হয়, হেডেক হয়, এবং চোখ ব্যথা হয়, এবং দৃষ্টিশক্তির কিছু ঘোলা হয় বা দৃষ্টিশক্তি কমে আসে, বা ব্লারি ভিশন যেটাকে বলা হয়, ঝাপসা দৃষ্টি হয়, অথবা এমব্লায়োপিয়া হয়, অর্থাৎ এক চোখের দৃষ্টিশক্তি যদি হ্রাস পায়, তাহলে এই ক্ষেত্রগুলিতে রোটা মেডিসিনটি ব্যবহার করা হয়। চোখের মাঝে মনে হয় যে চোখ যেন টেনে আসে এবং
খুবই গরম, লাইক বল অফ ফায়ার, মনে হয় যে আগুনের বল চোখে আছে। স্পাজম অফ লোয়ার আইলিড, অর্থাৎ নিচের আইলিডটা একটু কাঁপাকাঁপি করা শুরু করে। অর্থাৎ তাহলে আমরা দেখতে পেলাম যে কেউ যদি কোনো সূক্ষ্ম কাজ করে চোখে ব্যথা, চোখে জ্বালাপোড়া, চোখে টেনে ধরার মতো, এবং চোখে মনে হয় আগুন ফুটতেছে, চোখের লোয়ার যে নিচের পাতা, এই পাতাটা যদি একটু কাঁপাকাঁপি করে, সেই ক্ষেত্রে আমরা রুটা মেডিসিনটি ব্যবহার করতে পারব। এখন আসি আমরা রিউমেটিজম, বাত ব্যথা, গাউট, সায়াটিকা নার্ভ, এই ক্ষেত্রগুলিতে দেখা যায় যে তার সকল সমস্যায় রেস্টে বেড়ে যায়, অর্থাৎ বিশ্রামে বেড়ে যায়, এবং মোশন বা চলাফেরায় তার সমস্যাগুলি কমে যায়। আর ইনজুরির ক্ষেত্রে দেখা যায়, আঘাতের ফলে দেখা যায় যে তার শরীরে এক ধরনের ব্রুইশ পেইন হয়, অর্থাৎ থেতলে যাওয়ার মতো ব্যথা, যেটা আর্নিকাতে পাওয়া যায়। আর লাম্বাগো বা কোমর ব্যথার ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো ভারী জিনিস যদি উঠে তার কোমরে ব্যথা হয়, সেই ক্ষেত্রে রুটা মেডিসিনটি প্রয়োগ করা হয়। কোমর ব্যথার ক্ষেত্রে যদি চিত হয়ে শুয়ে থাকে, রিলিফ বাই লাইং অন ব্যাক, অর্থাৎ সে যদি চিত হয়ে শুয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তার সমস্যাটা কমে থাকে। গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সিস্টেমের ক্ষেত্রে দেখা যায় যে কনস্টিপেশন থাকে, আর এই কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যর পিছনের ইতিহাস থেকে তার মেকানিক্যাল ইনজুরি। কারো যদি দেখা যায় কোলোনোস্কোপি করার ফলে বা ওইখানে কোনো কারণে আঘাতের ফলে, কোলোনোস্কোপি করার ফলে যদি আঘাতপ্রাপ্ত হয় বা কোনো কারণে যদি সেখানে আঘাতপ্রাপ্ত হয়, সেই ক্ষেত্রে যদি কনস্টিপেশন হয় বা কোষ্ঠকাঠিন্য হয়, সেই ক্ষেত্রে ব্যবহার করা হয়। আরেকটি ক্ষেত্রে প্রলাপস অফ রেকটাম, অর্থাৎ রেকটামের যে প্রলাপস, এটার জন্য। এটা কখন হয়, কিভাবে বোঝা যায়? ইমিডিয়েটলি অন অ্যাটেম্পটিং এ প্যাসেজ, যখন সে পায়খানা প্রস্রাব করতে যাবে, মনে হবে তার যে রেকটামটা বের হয়ে আসছে। শরীরটা যদি একটু ঝুঁকে, অর্থাৎ স্টপিং হয়, মানে একটু ঝুঁকে বসে, সেই ক্ষেত্রে মনে হয় রেকটাম বেরিয়ে আসছে। ভারী কোনো জিনিস উত্তোলন করলে সেই ক্ষেত্রে হতে পারে, বা বারবার যদি কেউ মলমূত্র ত্যাগ করার চেষ্টা করে, সেই ক্ষেত্রেও হয়। অথবা কারো যদি প্রসবের পর এই সমস্যাটা হতে পারে। এই কনস্টিপেশন বা রেকটাল প্রলাপসের সাথে রেকটাল ক্যান্সার থাকতে পারে। রেকটাল ক্যান্সার থাকলেও এই মেডিসিনটি ব্যবহৃত হয়ে থাকে। তাহলে আমরা এই ক্ষেত্রে কি বুঝলাম? এই ক্ষেত্রে আমরা বুঝলাম গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমের ক্ষেত্রে ইমিডিয়েটলি অন অ্যাটেম্পটিং এ প্যাসেজ, অর্থাৎ সে যখন মলমূত্র ত্যাগ করতে যাবে, তখন মনে হবে তার যে পায়ুপথটা এটা খুবই দুর্বল এবং বেরিয়ে আসছে, এবং তার কাছে আরও মনে হবে যে একটু ঝুঁকে বসলেও এটা বেরিয়ে আসছে। অথবা যে কারো ডেলিভারির পরে, আফটার কনফাইনমেন্ট বা আফটার ডেলিভারির পরে তার এটা বেরিয়ে আসবে। ফ্রিকুয়েন্ট আনসাকসেসফুল আর্জিং, অর্থাৎ কারো যদি প্রস্রাব পায়খানা বেগ আসে কিন্তু না হয়, সেই ক্ষেত্রেও এটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকে। তো ইউরিনারি সিস্টেমের ক্ষেত্রে দেখা যায় প্রেশার অন দ্য ব্লাডার, মনে হয় যে মূত্রথলিতে এক ধরনের চাপ আছে, এবং মনে হবে যে অ্যাজ ইফ কনস্ট্যান্টলি ফুল, মনে হবে যে মূত্রথলিটা খুবই পরিপূর্ণ। কন্টিনিউস আফটার ইউরিনেটিং, অর্থাৎ প্রস্রাব করার পরও আবার তার প্রস্রাবের বেগ আসবে, এবং কুড হার্ডলি রিটেন ইউরিন অন অ্যাকাউন্ট অফ আর্চিং, অর্থাৎ প্রস্রাবের বেগ আসার পরও তার প্রস্রাব ধরে রাখা কঠিন হবে। ইয়েট ইফ নট অ্যাটেন্ডেড টু ইট ওয়াজ ডিফিকাল্ট আফটারওয়ার্ডস টু ভয়েড ইট, এবং এরপর যদি প্রস্রাব করতে যায়, তারপর এটা খুবই কষ্ট হবে। স্ক্যান্টি গ্রিন ইউরিন ইনভলান্টারি, এবং প্রস্রাবটা হবে সবুজ, খুবই অল্প, এবং অসারে প্রস্রাব হতে থাকবে। অর্থাৎ তার তো কোনো রোগী যদি আমাদের কাছে তল পেটে খুবই চাপ বোধ নিয়ে আসে এবং বারবার প্রস্রাব হয়, প্রস্রাব করার পরও মনে হয় প্রস্রাব রয়ে গেছে, এবং মনে হবে এখানে খুবই তার ইউরিনারি যে ব্লাডার, প্রস্রাবের থলিটা প্রস্রাবে খুবই পরিপূর্ণ, এবং প্রস্রাব করার পরও মনে হয় প্রস্রাব রয়ে গেছে, এবং আরও মনে হবে যে প্রস্রাব সে যদি ধরে রাখে তাহলে ধরে রাখা কষ্ট হবে,
এবং তার অসারে প্রসার হতে থাকবে। রেসপিরেটরি সিস্টেমের ক্ষেত্রে দেখা যায় তার থাইসিস হতে পারে, যক্ষা হতে পারে আফটার মেকানিক্যাল ইনজুরিজ টু চেস্ট, অর্থাৎ বুকে যদি কোনো কারো মেকানিক্যাল ইনজুরি হয় সেই ক্ষেত্রে তার হচ্ছে যক্ষা হতে পারে। এক্সট্রিমিটির ক্ষেত্রে দেখা যায় লেমনেস আফটার স্প্রেইন, অর্থাৎ যদি কখনো কোথাও মচকে যায় সেই ক্ষেত্রে এক ধরনের কষ্টবোধ হয়। অফ রিস্ট অ্যান্ড অ্যাঙ্কেল, অর্থাৎ রিস্ট জয়েন্ট, এই যে আমাদের যে রিস্ট জয়েন্ট আছে এটা বাংলা মণিবদ্ধ মেবি হতে পারে, অর্থাৎ রিস্ট জয়েন্ট যেটাকে বলে কবজির যে জোড়া, এইখানে হচ্ছে যদি কোনো কারণে মচকে যায়, অথবা যদি কারো পায়ের অ্যাঙ্কেল জয়েন্ট ওই জয়েন্টে যদি মচকে যায়, অথবা এখানে যদি কারো হচ্ছে স্ক্রোফিউলাস এক্সোস্টোসিস হয় বা গ্যাংলিয়ন হয়, এখানে যদি কারো হচ্ছে কবজির টিউমার হয়, শক্ত টিউমার হয়, সেই ক্ষেত্রেও রোটা মেডিসিনটি খুবই কাজ করে। কেননা রোটা মেডিসিনের একটি সিমটম আছে স্ক্রোফিউলাস এক্সোস্টোসিস, অর্থাৎ স্ক্রোফিউলার ফলে যদি কোথাও ফুলে যায় সেই ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করা হয়। তবে স্কিনের ক্ষেত্রে দেখা যায় যে তার আঁচিল হতে পারে ওয়ার্ডস উইথ সোর পেইন, সাথে ব্যথা থাকবে, ফ্ল্যাট, আঁচিলটা হবে ফ্ল্যাট, সমতল, স্মুথ, মসৃণ, অন পামস অফ হ্যান্ড, এই যে আমাদের হাতের যে অংশটা আছে এই অংশে আঁচিল হতে পারে। এই অংশে আঁচিলের জন্য নেট্রাম কার্ভ, নেট্রাম মিউর মেডিসিন আছে। ঠিক এই অংশের ঠিক উল্টা পাশে এই অংশে যদি আঁচিল হয় সেই ক্ষেত্রে ডালকামারা মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করে। তো আমরা এখানে কিছু মেডিসিনের কম্পেয়ার দেখতে পাই যে যদি আমরা রেকটাল প্রলাপসের ক্ষেত্রে বলি, রেকটাল প্রলাপসের ক্ষেত্রে আরও কিছু মেডিসিন আছে, যে পোডোফাইলাম, মিউরেটিক অ্যাসিড, ইগনেশিয়া, অর্থাৎ এই তিনটা মেডিসিনের সাথে আলোচনা করা যায়। সরি, অর্থাৎ যদি কারো উদরাময়ের সাথে রেকটাল প্রলাপস থাকে সেক্ষেত্রে পোডোফাইলাম, আর মিউরেটিক অ্যাসিড হলো যদি কেউ প্রস্রাব করতে যায় তারপরও যদি তার রেকটামটা বেরিয়ে আসে সেক্ষেত্রে ব্যবহৃত হয়, এবং যে রেকটামটা বেরিয়ে আসে এটা খুবই সেন্সিটিভ টু টাচ, অর্থাৎ স্পর্শ সহ্য হয় না, স্পর্শ দিলেও সেখানে ব্যথা করে। আর ইগনেশিয়ার ক্ষেত্রে হচ্ছে কেউ যদি মানে স্টুল ইভাকুয়েট করতে যায়, অর্থাৎ পায়খানা ত্যাগ করতে যায়, একটু কুদ দিলেই তার রেকটামটা বেরিয়ে আসে, সেই ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমরা হচ্ছে এই মেডিসিনকে আরও কিছু মানে তুলনা করতে পারি, যে আঘাতের পরে যদি ব্রুইশ হয় সেক্ষেত্রে আর্নিকা দেওয়ার পর কাজ না করলে রোটা দেওয়া হয়। আবার যদি কারো ডিসলোকেশন অফ বোনস, অর্থাৎ হচ্ছে অস্থি চ্যুতি হয়ে যায়, বোনস এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, সেই ক্ষেত্রে সিমফাইটামে কাজ না হলে এই মেডিসিনটা দেওয়া হয়। আবার আঘাতের ফলে কোথাও যদি টিউমার, সিস্ট বা কোনো কিছু ফুলে যায় সেই ক্ষেত্রে রোটা মেডিসিনটি কাজ করে থাকে। চোখের ক্ষেত্রে দেখা যায় যে তার চোখের যত সমস্যা আছে এই সমস্যাগুলি সাধারণত যদি ঠান্ডায় বাড়ে, গরমে কমে তাহলে রোটা দেওয়া হয়, আর যদি গরমে বাড়ে ঠান্ডায় কমে তাহলে আর্জেন্টাম নাইটিকাম দেওয়া হয়। আর্জেন্টাম নাইটিকাম না কাজ করলে নেট্রামিউর, নেট্রামিউর না কাজ করলে অনোসমোডিয়াম মেডিসিনটি প্রেসক্রাইব করা হয়। তো এই মেডিসিনটার যদি সামারি আমি করি তাহলে আমি বলবো এই মেডিসিনটা তিনটা ক্ষেত্রে ব্যবহৃত হয়। একটা চোখ সূক্ষ্ম কাজ করে চোখের কোনো সমস্যা হলে, এবং যদি কারো এই যে রিস্ট জয়েন্ট আছে কবজির যে এখানে যে গ্যাংলিয়ন হয় বা কবজির টিউমার, এই ক্ষেত্রে বেশি কাজ করে, রেকটাল প্রলাপস এই ক্ষেত্রে ভালো কাজ করে। এই তিনটা ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করে এই মেডিসিন। আবার হচ্ছে সাথে হচ্ছে রিউমেটিজম, সায়াটিকা নার্ভের সমস্যা, এই ক্ষেত্রগুলি সবচেয়ে বেশি কাজ করে। তো ওই মেডিসিনের যে মানে মডালিটিস বা সমস্যাগুলি বাড়ে কখন, বাড়ে হচ্ছে রেস্ট বা বিশ্রামে, সিটিং বসে থাকলে, এট নাইট রাতে, কোল্ড ওয়েদার ঠান্ডা আবহাওয়া, ওয়াইল রিডিং সে যখন পড়াশোনা করে, টাচ কোনো স্পর্শে, স্টপিং স্থির থাকে, ডিউরিং মেন্সেস মাসিকের সময়। আর সমস্যাগুলি কমে কখন, লাইং অন ব্যাক, অর্থাৎ ঠিক চিত হয়ে শুয়ে থাকলে, রাবিং কিছু স্পর্শ করলে, মোশন মানে চলাফেরা করলে, স্ক্র্যাচিং মানে কোনো কিছু স্ক্র্যাচ করলে। আর এই মেডিসিনে কম্পেয়ার হলো আর্নিকা, আর্জেন্টাম নাইটিকাম, কোনিয়াম, ফাইটোলক্ষা, রাস্টক্স, সিমফাইটাম। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা কেমন লাগছে জানাবেন, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।